হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে কি বার? আজকে বোধহয় যেন রবিবার। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি হচ্ছে ব্লাড টেস্ট আর ইউএসজি করাতে। তো সেটা করার জন্যই বেরিয়ে পড়েছি। তো এখন সবাই বাড়ি থেকে বেরিয়েছি। তো ভাবছি যে মিষ্টুকে মায়ের কাছে রেখে দিয়ে যাবো, তার কারণ আমাদের কত দেরি না হবে, মানে হবে না হবে, আর ও আর কি বিরক্ত হয়ে যাবে। আর তার মধ্যে বর একা সামলাতে পারবে না। আমার যেহেতু মানে ব্লাড টেস্টারে হতে হাতে আরে যদি ব্যথা করে, ও যদি বিরক্ত করে, এই জন্য ভাবলাম যে ওকে মায়ের কাছে রেখে দিয়ে তারপরে যাবো আর কি। তো আমাদেরকে আবার এক্সট্রাভাবে বাবার বাড়ি ঢুকতে হবে, ওকে নামিয়ে তারপরে দিয়ে আবার তারপরে যাবো। তো বর প্রথমে বলছিল যে যাবার দরকার নেই, সোজাই নিয়ে চলো, ও কোনো জ্বালাবে না, ওকে ফোন দিয়ে দেবো, ফোন দিয়ে বসিয়ে রাখবো, দিয়ে আমরা যা করা করবে, আমি তো থাকবো ওর কাছে। তো তারপর বলছে না, ওকে দিয়ে আসবে তো দিয়ে আসো। আর তার মধ্যে মেঘটার অবস্থা দেখো, মেঘটার অবস্থা ভীষণ খারাপ, মানে ভীষণভাবে মেঘ করে আসছে একবার করে। তো এই জন্য বিশেষ করে মনে হচ্ছে যে না, ওকে রেখেই যাবো। বৃষ্টি এলে আমরা ভিজলে অত কোনো অসুবিধা নাই, কিন্তু ও ভিজে গেলে তখন তারপরে যে ধরো যদি জোরে বৃষ্টি আসে, তখন তো বাড়ি যেতেও পারবো না, ভিজে অবস্থাতেই দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য ঠিক করলাম যে না, ওকে রেখে দিয়ে যাবো। তো ওকে মাঝপথে বাবার বাড়িতে রেখে দিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কোনো রকম ওকে নামিয়েছি মায়ের কাছে, নামিয়ে পরেই তারপর আবার মানে টুকটাক যে দু একটা জামা প্যান্ট নিয়ে এসেছিলাম, সেই ব্যাগটা নামিয়েই আবার গাড়িতে চেপে পড়েছি। মা যে তাড়াহুড়োর মধ্যে বলছে মিষ্টি জল খা, শরবত খা। শরবতটা কোনো রকম খেলাম, মিষ্টি জল খাওয়ার মানে সময় হয়নি আর খায়ও নি। তো এখন এই যে চলে এসেছি। তো তাও এই করতে করতে 11:30 এসে পৌঁছেছি। তো এসে বলছে যে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর মনে হয়ে গিয়েছে। এখানে এসে বলছে আর একটু আগে আসতে হতো। তো এসে পরে ব্লাড টেস্ট করতে শুরু করে দিয়েছে। তো আমার তো দেখেই ভয় লাগছে, অনেক দিন যেহেতু ব্লাড টেস্ট করা হয় না। সেই মিষ্টু হয়েছিল তখন মনে হয় লাস্ট ব্লাড টেস্ট করেছি। তারপরে ব্লাড টেস্ট করতে মানে আমি ছুঁচ ফোটাতেই ভীষণ পরিমাণে আমি ভয় পাই। কিন্তু তারপরে যখন দুটো অপারেশন হয়েছে, মানে অ্যাপেন্ডিক্স অপারেশন, মিষ্টু হওয়ার সময় সিজার হয়েছে, তো তখন তারপর থেকে ভয়টা অনেকটা কেটে গিয়েছিলো। কিন্তু এখন তো আবার অনেক দিন যেহেতু ছুঁচ ফোটানো হয়নি, সেই জন্য এখন আবার ভয় মানে লাগছে ভীষণ পরিমাণে। তো বাঁ হাতে তো অনেক পরিমাণে চেষ্টা করলো, তো কোনো মতেই বাঁ হাতে আর কি শিরা খুঁজে পেলো না। তারপর ডান হাতে অনেক চেষ্টা করার পর মনে হচ্ছে যেন শিরা খুঁজে পাচ্ছে। আমার প্রতিবার ব্লাড টেস্ট মানে করতে গেলেই, ব্লাড নিতে গেলেই এই প্রবলেমটাই হয়, মানে শিরা কোনো মতেই খুঁজে পায় না। কত চেষ্টা করার পর তারপর গিয়ে একটু আধটু শিরা খুঁজে পায় আর কি। আর ব্লাড প্রচণ্ড পরিমাণে কম আছে, দেখো ব্লাডটা আসতে অনেকটা পরিমাণে টাইম লাগছিলো, আর হাতটা তো পুরো ব্যথা হয়ে গেল আমার। তো কোনো রকম অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে 1 সিরিঞ্জ ব্লাড হলো। আমি চিন্তা করছিলাম যে এটা নেওয়ার পর আরও যদি 1 সিরিঞ্জ নেয়, তাহলে তো আমি এখানেই পুরো শেষ হয়ে যাবো, হাতটা যে পরিমাণে লাগছে। তো দেখলাম না, 1 সিরিঞ্জ নিয়ে ছেড়ে দিল আর কি। তো ওইটা নিয়েই অনেক রকম টেস্ট হবে। তো তারপরে এখানে চলে এসেছি ইউএসজি করাতে অন্য আরেক জায়গায়। তো আসার পর অনেকটা দেরি করে, মানে 12:30টার সময় এখানে ঢুকেছি। তো এসে পর বলছে যে অনেক নাম হয়ে গিয়েছে, আজকে আর হবে না, কালকে। তো বারবার বলা হলো যে অনেক দূর থেকে আসছি, তাও কোনো মতে মানে কথা শুনছে না। তো তারপরে মানে যেখান ডাক্তারের যে কম্পাউন্ডার, তো তার ইয়েতে এখানে এসেছিলাম। তো ওনাকে আবার ফোন করা হলো, যেরকম মানে করে দিচ্ছে না একটু বলে দেওয়ার জন্য। তো উনি আবার ফোন করে দিলেন, তারপর বললো ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ করুন, হয়ে যাবে। তো তারপরে আর কি ইউএসজিটা করা হলো। ফর্ম ফিল আপ করার পর 1:30টার দিকে ইউএসজি করা হয়ে গেছে আমার। তো তারপরে মানে ওইখানেই অনেকক্ষণ বসেছিলাম, বৃষ্টি পড়ছিল। আমি যখন ইউএসজি করতে গেছি তখন থেকে মানে 1টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, 1:10-15 থেকে। তো খানিকক্ষণ বসে থাকার পর 1:45-2টার দিকে আরে বেরিয়েছি। তো বেরিয়ে পর অর্ধেক রাস্তা না আস্তে আস্তে আবার ভীষণ পরিমাণে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর মানে রাস্তার মধ্যে মানে পুকুর হয়ে গেছে আর কি বলতে পারো। তো একটা বাড়ির এই সামনে গলিটায় এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে বর বারবার দেখতে যাচ্ছিলো যে গাড়িটা না উল্টে যায়, যেহেতু অনেকটা পরিমাণে জলে গাড়িটার মধ্যে গাড়িটা চুপে গেছিলো আর কি, এই জন্য। তো তারপরে এই যে তারপরে তো বাবার বাড়ি চলে এসেছিলাম। তো মিষ্টু দেখলাম মানে মা খাইয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে, ও ঘুমিয়ে গিয়েছিলো। তো তারপরে এসে আমি খাওয়া দাওয়া করলাম, বর খেলো। তো ফোনে এতটুকুনো চার্জ ছিল না, ফোনের চার্জার তাড়াহুড়ো করে আনতেও ভুলে গেছিলাম। তো সেই জন্য মানে কোনো কিছু আর ভিডিও করতে পারি না। তো তারপর বিকালবেলায় পাশের বাড়ি থেকে বাবা চার্জার খুঁজে এনে দিল। তো তারপর আবার ফোনটা চার্জ দিয়ে এখন এই যে একটু শ্যুট করছি। তো দুপুরবেলাতে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো মা করেছিল, মা এই জন্য মানে ডালিয়ার খিচুড়িও করেছিল, আর তার সঙ্গে মানে ভাতও করেছিল। তো বর তো ভাত খেয়েছে, নিরামিষ তরকারি ভাজাভুজি হয়েছিল। আর আমি বললাম যে না, আমি ডালিয়ার খিচুড়ি খাবো। তো আমি ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় মা লুচি করছিল আর কি। তো বললাম কটা মানে কচুরি মতো করে দিতে, ছাতুর পুর ভরে। তো কটা কচুরি মতো লাস্টে করছিলাম, আর প্রথমে লুচিগুলো মানে মা বেলে দিচ্ছিলো, মেখেও দিয়েছিলো, আমি খালি ছেঁকে নিচ্ছিলাম।
তো তারপরে এই যে মা আমাকে খাবার ভরে দিয়েছে, মা বললো যে খেয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম খেয়ে যেতে গেলে মিষ্টুকে খাওয়াতে গেলে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে, তো খাবার যখন হয়ে গেছে মানে ভরে দাও। তো মা ভরে দিল, তারপরে এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাব। তাও মানে খাবার করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তো বাড়ি গিয়ে তাহলে খেতে পাবো, আমার আর রান্না করার কোনো চাপ থাকবে না আর কি। আর যেহেতু মানে হাতটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে আর কি। তো আজকে তো কোনো কিছুই রিপোর্ট পাইনি, রিপোর্ট মানে 2 দিন পরে দেবে আর কি বলেছিল। আজকে মানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আজকে দিয়ে দেবে বলেছিল, কিন্তু 3টের পর থেকে বিকাল 5টা অবধি। কিন্তু এতক্ষণ তো আমরা ছিলাম না, তার আগেই 2টোর দিকেই ধরো বেরিয়ে গেছি ওখান থেকে। তো বর আবার মানে 2-1 দিনের মধ্যে যাবে, যে রিপোর্টটা এনে রাখবে, তারপর আমি আবার দেখাতে যাবো। তো এখন রাত্রেবেলায় এসে এই যে দুধটা করবো হচ্ছে আইসক্রিম। তো আজকে সকাল থেকে দুধটা নিয়েই তো তারপর বাবার বাড়ি গিয়েছিলাম আর কি। তারপর আমি মানে রিপোর্টারে করাতে, কিন্তু দুধটা আর মানে মিষ্টুর তো বিকালে খাওয়া হয়নি যেহেতু বাবার বাড়িতে ছিলাম। তো মিষ্টু কদিন ধরে বায়না করছিল আইসক্রিমের মোল্ডগুলো আনার পর থেকে, যে আইসক্রিম করে দাও, আইসক্রিম করে দাও। তো সেই জন্য আইসক্রিম করতে শুরু করে দিয়েছি। তো এই যে এদিকে কাজু কুচিয়ে নিচ্ছি, একটু কাজু দিলে বেশ মুখে বললে আইসক্রিমটা খাওয়ার সময় টেস্ট লাগবে এই জন্য। আর এদিকে একটা কাপের মধ্যে আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে দেবো হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। তো ওই দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে গোলাবো। আর এদিকে এই যে আইসক্রিম করা মোল্ডগুলো ধুয়েও নিয়েছি ভালো করে। তো ধুলো ছিল প্রচণ্ড, যেহেতু নতুন অবস্থায় দোকানে থাকলে একটু তো ধুয়ে নেওয়া উচিত। তো তারপরে এই যে ঠান্ডা জল দিয়ে গুলাচ্ছি। তো ঠান্ডা জল দিয়ে গুলাতে না একটু অসুবিধা হবে, মানে একটু ভালো করে গুলাতে হবে, তাহলেই আর কি ঠিক হয়ে যাবে, দানা দানা থেকে যাচ্ছে তো। তো তারপরে এই যে বর এদিকে কী যেন বেশ করছিল, কি ধুয়ে দিচ্ছিলো আমাকে, আর আমি তার সঙ্গে এটা বারবার নাড়া দিচ্ছিলাম। দুধটা মানে সর পড়তে দিলে হবে না। তো বললাম তো বাবার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এই যে। তো এই মিষ্টিগুলো আমরাই নিয়ে গেছিলাম, তো চিপা গেছিলো বলে কেমন একটু হয়ে গেছে যে মিষ্টিগুলো। তো এই যে কচুরি আর মিষ্টি আর হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা সাদামাটা হয়েছে, মা যেহেতু কোনো রকম মশলা দেয়নি আর কি, যেহেতু বললাম তো গুরু পূর্ণিমা করেছে, ওই জন্য একটু সাদামাটা হয়েছে। আর হলুদটাও তার সঙ্গে একটু হতো। তো তাড়াহুড়োর মধ্যে ওই কোনো রকম করে দিয়েছে, খেতে টেস্ট হয়েছিল কিন্তু কালারটা ঠিকঠাক হয়নি। তো এদিকে এই যে সমস্ত কিছু করা হয়ে গেছে, তার মাঝখানে আমি খেয়েও চলে এসেছি। তো খেয়ে আসার পর দুধটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থায় ভরে দিলে হবে না, কিন্তু দুধটা ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা হয়ে গিয়েছে। তো এলাচ দিয়েছিলাম, এলাচের একটা ইয়ে ছিল, এলাচ ছিল একটা। তো সেই এলাচটাকে সরিয়ে দিলাম। তো সরিয়ে দেওয়ার পর এই যে কাপে করে করে ঢেলে নিচ্ছি আর কি দুধটা। আর দুধটা যখন গরম করেছিলাম তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, তারপর চিনি না দিলে তো মিষ্টি হবে না। আর দুধটা যতক্ষণ গরম করবে ততক্ষণ মানে সমানে নাড়াতে হবে, যাতে না দুধটার মধ্যে সর পড়ে যায়। তো এইভাবেই করলাম আর কি। আর তার মধ্যে মাঝখানে তো ইয়েও দিয়েছি, আমুল দুধ আর কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা জলে গুলিয়ে। তো এখন এই যে হয়ে গিয়েছে, এগুলো এইটার পর ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আমি তো সারা রাতই রাখবো, আজকে তো আর বার করবো না। তারপর রাত্রেবেলা এত রাত আর কে খাবে, তো সারা রাত রেখেছিলাম। তো রাখার পর তারপর দিনে এখন বাজছে হচ্ছে 11টা, এখন বার করছি। তো দেখলাম যে ভালোভাবে জমে গিয়েছে। তো তোমরা যদি আমার এই প্রসেসটা দেখে করতে চাও তাহলে কিন্তু মানে অনেকক্ষণ রাখবে, মানে যে এখনই বার করবো এখনই বার করবো এরকম করে নিও না। দেখে তারপর তো বুঝতেই পারবে যে হয়েছে না হয়নি। খানিকক্ষণ রাখলে না মানে কয়েক ঘন্টা 5-6 ঘন্টা মিনিমাম তো রাখতেই হবে, রাখলে তাহলে জমাট বেঁধে যাবে। আর ওপর থেকে দেখে বুঝতেও পারবে যে হয়ে গেছে না হয়নি। তো মানে আমার মানে অতিরিক্ত উৎসাহ হয়ে গেছিলাম যে হয়েছে তো এত কষ্ট করে করলাম আর কি। না হলে নিজেরই একটু মনটা খারাপ লাগবে, কোনো জিনিস ফার্স্ট টাইম করলে দেখবে না হলে নিজের একটু মনটা খারাপ লাগে। সেই জন্য মানে বার না করতে করতেই বারবার খোঁজাখুঁজি করছিলাম বার করার জন্য, তো কিছুতেই মানে বেরোয়নি আর কি। শুধুমাত্র মানে আইসক্রিমটা নষ্টই হয়ে গেল, দেখো মানে ইয়েটা কাঠিটা উঠে চলে আসছে বারবার। তো এই জন্য খানিকক্ষণ ছেড়ে দিলাম যে একটু মানে ঠান্ডা হোক। তো খানিকক্ষণ ছেড়ে দেবে তোমরা ফ্রিজ থেকে বার করার পর, তারপরে তুলবে, তাহলে দেখবে বেশ সুন্দর উঠবে। দেখো খানিকক্ষণ ছেড়ে দেওয়ার পর তুললাম, দেখো বেশ সুন্দরভাবে এটা উঠেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।